নমস্কার, আমি অ্যাস্ট্রোলজিয়ান বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কালসর্প যোগ নিয়ে আলোচনা চলছে। এর আগের ভিডিওতে কালসর্প যোগের অন্তর্নিহিত তাৎপর্য কি, আমরা কিভাবে কালসর্পের অধীন, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। শুধু তাই নয়, কালসর্প যে আমাদের শরীরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, কালসর্পের একটি গূঢ় রহস্য রয়েছে, সেই সম্পর্কিত বিষয়ে আজকে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তার আগে আমাদের দেহতত্ত্ব সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। আমাদের শরীরের মধ্যে অসংখ্য নাড়ি রয়েছে, তার মধ্যে রয়েছে 14টি প্রধান নাড়ি। এই প্রধান নাড়িগুলি কি না, ইরা, পিঙ্গলা, সুষুম্না, সরস্বতী, বারুণী, কুষা, হস্তিজিহ্বা, যশস্বিনী, বিশ্বদরী, কুহু, শঙ্খিনী, পরদিনী, অম্লম্বুষা ও গান্ধারী। এই 14টি নাড়ির মধ্যে প্রধান নাড়ি হচ্ছে সুষুম্না নাড়ি। সুষুম্না নাড়ি আমাদের মস্তিষ্কের নিম্নাংশ থেকে শুরু হয়ে মেরুদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হয়ে গুহ্য দেশে শেষ হয়েছে। এই সুষুম্না নাড়ির ভিতরে একটি ধূসর পদার্থ থাকে, যাকে বলা হয় বজ্রিনী নাড়ি। এই বজ্রিনী নাড়ির ভিতরে থাকে চিত্রিনী নাড়ি, এবং চিত্রিনীর অভ্যন্তরে যে রন্ধ্র থাকে তাতে থাকে ব্রহ্ম নাড়ি। সুষুম্না নাড়ির দুই দিকে থাকে দুটি নাড়ি, একটি হচ্ছে ইরা আর একটি হচ্ছে পিঙ্গলা নাড়ি। বাম দিকে থাকে ইরা নাড়ি এবং ডান দিকে থাকে পিঙ্গলা নাড়ি। এই দুটি নাড়ি ডান এবং বাম শুক্রাশয় থেকে শুরু হয়ে বক্রভাবে মস্তিষ্কের দিকে অগ্রসর হয়েছে। আমাদের সঞ্চারণমান প্রাণবায়ু এই দুটি নাড়ির মধ্য দিয়ে সর্বদাই আবর্তিত হচ্ছে। তো সুষুম্না নাড়ির অবস্থান সম্পর্কে বললাম যে আমাদের মস্তিষ্কের নিম্ন অংশ থেকে শুরু হয়ে মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করে গুহ্য দেশে শেষ হয়েছে। এই সুষুম্না নাড়ির প্রাণপথে 6টি চক্র বিরাজ করে, যেটিকে বলা হয় ষট চক্র। বাকি আরেকটি চক্র থাকে একদম মাথার উপরে মুকুট স্থানে, যেটাকে বলা হয় মুকুট চক্র বা সহস্রার চক্র। কপালে বা দুটি ভুঁড়ির মাঝখানে থাকে আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রের নিচে কণ্ঠমূলে থাকে বিশুদ্ধি চক্র। বিশুদ্ধি চক্রের নিচে হৃদস্থানে থাকে অনাহত চক্র। অনাহত চক্রের নিচে নাভি মূলে থাকে নাভি চক্র বা মণিপুর চক্র। মণিপুর চক্রের নিচে লিঙ্গ মূলে সুষুম্না নাড়ির মধ্যে থাকে স্বাধিষ্ঠান চক্র, এবং স্বাধিষ্ঠান চক্রের নিচে যেখানে গুহ্যদেশ এবং জননেন্দ্র আছে তার মাঝখানের অংশটিকে বলা হয় কুন্দস্থান। এই কুন্দস্থানে রয়েছে মূলাধার চক্র। এই মূলাধার চক্রই হচ্ছে সকল নাড়ির মূল বিন্দু। এই মূলাধার চক্রে রয়েছে সকল শক্তির আধার, যে শক্তিকে বলা হয় কুল কুণ্ডলিনী বা কুণ্ডলিনী শক্তি। যে শক্তি কুন্দস্থানে একটি কুণ্ডলায়িত নিদ্রিত সাপের আকারে বিরাজ করে। হিন্দু তন্ত্র মতে বলা হয়েছে যে সূক্ষ্ম আদ্যাশক্তি ও প্রাণশক্তির মূল কুল কুণ্ডলিনী শক্তি শরীরের পদ্মসূত্রের মতো এই কুন্দস্থানে নিদ্রিত হয়ে বিরাজ করছে। কুণ্ডলিনী শব্দটি এসছে কুণ্ডল থেকে, যার অর্থ হচ্ছে বলয় আকার বা বলয় বা এয়ার রিং। কুণ্ডলী শব্দের অর্থ হচ্ছে কুণ্ডলায়িত হয়ে থাকা বা পেঁচিয়ে থাকা। যখন একটি সাপ কোনো জায়গায় অবস্থান করে, সে কি করে, তার শরীরটাকে পেঁচিয়ে অবস্থান করে। তখন আমরা বলি না যে সাপটি কুণ্ডলী পাকিয়ে বসে আছে বা কুণ্ডলী মেরে বসে আছে। তো সাপের মতো পেঁচানো ভঙ্গিতে শক্তি থাকে বলে তাকে বলা হয় কুল কুণ্ডলিনী বা কুণ্ডলিনী শক্তি। এবং কুণ্ডলায়িত নিদ্রিত সাপের আকারে বিরাজ করা প্রতীক চিহ্নকেই এই শক্তির প্রতীক রূপে দেখানো হয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে এই কুণ্ডলায়িত নিদ্রিত সাপ বিরাজ করছে, অর্থাৎ কুল কুণ্ডলিনী শক্তি বিরাজ করছে। আমরা কুণ্ডলিনী শক্তি নিয়েই জন্মগ্রহণ করে থাকি। জাগ্রত হওয়ার সময় পর্যন্ত সে সুপ্ত থাকে। এবার যদি কালসর্প শব্দটিকে আনি, তাহলে কি হয় না, কাল শব্দের অর্থ জেনেছি সময়। সর্প কি না, সর্প আসলে এই কুণ্ডলায়িত নিদ্রিত সাপের আকারে বিরাজ করা পুরো কুণ্ডলিনী শক্তি। আর সেই শক্তি জাগ্রত সময় হলো কালসর্প। অর্থাৎ আমাদের শরীরের সঙ্গে কালসর্প কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। তাই কালসর্পকে ভয় না করে কালসর্প সম্পর্কে জানা প্রয়োজন, কালসর্পকে জাগ্রত করা প্রয়োজন। কালসর্প জাগ্রত হলে আমরা অনেক রহস্য জানতে পারবো, অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।